গুড মর্নিং বন্ধুরা, বাজে এখন 6টা। ঘুম থেকে উঠে পড়েছি একটু তাড়াতাড়ি আর মুখটুকু ধুয়ে নিয়েছি। কালকে রাত্রেই ভালো করে গোটা ঘর ময় ঝাড় দিয়ে রেখেছিলাম। তো আজকে দেখো ঘুম থেকে উঠে এই ঘরটার পুছে নেবো, নিয়ে পরে ওপরে গিয়ে যা জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কেচে দেবো, দিয়েই কিন্তু স্নান টান করে মায়ের এদিকে চলে আসবো। মায়ের এখানটায় এসে মায়ের রান্নাগুলো শুরু করব। ওভেনটাই কাল আনতে ভুলে গেছি। তো এত কিছুর মধ্যে মানে হয় না, যে কোনো বড় কাজ করতে গেলে দেখবে কিছু না কিছু ভুলচোক হয়। তো সেই ওভেনটা আনতে ভুলে গেছি। আজকে মা আসবে, আমার 2 ননদ ওরা আসবে, তো শাশুড়ি মা আসবে, অনেকেই আসার কথা। তো চলো ঝটপট করে নিই। জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তাও চেষ্টা করব যতটা পারি। আর স্ট্যান্ডে যে জামা কাপড়গুলো ওপরে ছিল এগুলো এনেছিলাম, তো দেখলাম শুকিয়ে গেছে, সেগুলো ঘরে রেখেছি। তো চলো ঝটপট মুছে নিই, আজকে আর বেশিক্ষণ কথা বলতে পারবো না। বাজে এখন 7:30 আর স্নান টান করে নিয়েছি। এখানে দেখো মাদের বাড়ি থেকে নিরামিষ, এটা গ্যাসের মাদের নতুন ওভেন, ওটা এনেছে। আর এই সবজি টবজিগুলো কাটবো, ততক্ষণে মাও চলে আসবে। চলো ততক্ষণ কেটে রাখি, যতটা কাজ এগিয়ে রাখতে পারি আর কি, করে আবার কথা বলছি। চলো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে বসে পড়েছি মায়ের সবজি কাটতে। তো মায়ের বাসন নিয়ে নিয়েছি, এখানে যা দেখছো সবই কিন্তু ঠাকুরেরই বাসন। আর বেগুন কাটতে গিয়ে দেখলাম বেগুনের মধ্যে পোকা, কি করা যাবে, একটা বেগুন যেহেতু এনেছে তাই আমি কিন্তু বাদ দিয়ে কেটেছি। আর এই যে কুমড়ো, বেগুন, পটল, কাঁকরোল নিয়ে 4 রকম, আর এদিকে হচ্ছে আলু রয়েছে, আলু ভাজাটা দেব। তো এতটাই দেরি হয়ে গেছিল, ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে এসেছিল, তাই আলু ভাজাটা কিন্তু আমাদের দেওয়া হয়নি মাকে। তো এই যে দেখো সমস্ত কিছু জোগাড় করে আমি কিন্তু বসে পড়েছি। আর প্রথমেই কিন্তু সুজিটা করে নিচ্ছি। ঠাকুরের রান্না হতে হতেই কিন্তু ঠাকুরমশাই অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিল, যেহেতু ওনার অনেক জায়গায় পুজো করতে যাওয়ার কথা ছিল। আমার কোলে দেখো যে চুটকিটা বসে আছে, এই যে আমার ছোট ননদ, ওনার ছেলে। আর বড় ননদ এই যে আমার পাশে বসে, আর আমার মা ওদিকে শাড়ি পরে বসেছিল। সবাই এসে কিন্তু আমাকে বলছিল যে শাড়ি পরতে, কিন্তু আমি আর শাড়ি পরিনি, কারণ প্রচন্ড গরম ছিল। আর যেহেতু বাইরে কোথাও যাচ্ছি না, তাই কিন্তু আর শাড়ি পরিনি। আমি তো ভাবতেই পারিনি যে সময়ের মধ্যেই সমস্ত কিছু হয়ে যাবে। ঠাকুরমশাই অনেকটাই তাড়াতাড়ি চলে আসলে কি হবে, আমাদের কিন্তু টাইমের মধ্যেই সবই হয়ে গিয়েছিল। সবই মায়ের ইচ্ছে, জানো তো। আর জায়গাটা দেখো অনেকটাই ছোট হয়ে গিয়েছে, যেহেতু খাটটা এই ঘরে রয়েছে তার জন্যই। তাও কি করা যাবে বলো, মায়ের পুজো যেহেতু, সবকিছু ম্যানেজ করে গুছিয়ে কষ্ট করে হলেও কিন্তু পুজোতে বসতে হবে, তাই না? তো দেখো মাকে আজকে খুবই সুন্দর লাগছে। মা কিন্তু ঘাগরা পরেছিল, মায়ের শাড়িটা পাইনি আমরা, এটাই হয়তো মায়ের ইচ্ছা ছিল, জানো তো। আর দেখো মায়ের যা ফল প্রসাদ, মায়ের সুজি, যেগুলো ভোগ প্রসাদে মাকে দেওয়া হয়েছিল, সমস্ত কিছু কিন্তু আলাদা জায়গা করে রাখা হয়েছিল, যাতে মায়ের বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি। আর এই দেখো ফল প্রসাদ সব আলাদা করে প্লেটে তুলে নেওয়া হয়েছিল আশেপাশে বাড়িগুলোতে দেওয়ার জন্য। আর দেবব্রত বলছিল যে থালাতে করে নিয়ে যাও, তাতে করে দিতে সুবিধা হবে। আর এদিকে দেখো ঘরে চলে আসলাম, মা ওরা বসেছিল খাটের মধ্যে। আর বড়দি কিন্তু সমস্ত বাসন কিন্তু ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছিল ঠাকুরের। আর আমি কিন্তু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে দিয়েছিলাম। তারপর দেখো বিকেল বেলায় সবাই চলে গেছিল, ভীষণ মন খারাপ ছিল। তো ছোট পুচকিটা কিন্তু ছিল, আর ওরা বলছিল যে লুচি আর ভালো লাগবে না খেতে, কারণ সকালেই খাওয়া হয়েছে আর প্রচন্ড গ্যাস হয়ে যাবে। তাই কিন্তু সবাই বললো যে সুজি খাওয়া হবে। আর সুজির মধ্যে কিন্তু মিষ্টি সুজিটা আমরা যেহেতু সকালেই খেয়েছি, তাই কিন্তু ঝাল সুজি করা হচ্ছিল। সবাই বললো যে ঝাল সুজিটা আমি নাকি ভালো পারি। তো আমি আমার নিজের গুণগান নিজে গাইবো না, তো সবাই আমাকেই করতে বললো বলে আমি করছিলাম এখানে ঝাল সুজিটা। দেখো আর এটা না খেতে ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো লাগে, সব রকম সবজি দিয়ে
করলে পরিমাণ মতো নুন চিনিটা দেবে, তাহলেই কিন্তু হবে। আর এখানে দেখো আমার ছোট ননদ বানাচ্ছিল হচ্ছে সাবুর পোলাও। সাবুর পোলাও করার জন্য কিন্তু সেম প্রসেস। এখানে কিন্তু ও আলু অ্যাড করেছিল, যেটা কিন্তু আমি আগের যে রেসিপিটা বানালাম সুজির, সেটাতে কিন্তু দিইনি। আর ও কিন্তু রান্নাবান্না খুব সুন্দর ন্যাক আছে আর কি বলতে পারো। আর ও বলছিল যে ওরও যেহেতু বাচ্চাটা ছোট, তাই কিন্তু ও এরকম ভিডিও করতে পারছে না। বলছিল যে যখন বড় হয়ে যাবে তখনও কিন্তু একটা চ্যানেল খুলবে। তো আমি যে এই চ্যানেলটা খুলেছি সেটা না আমার বাড়িতে ম্যাক্সিমাম কেউই জানে না বলতে পারো। আমাদের বাড়ির আমরা রিধানের বাবা আর আমিই জানি। তো আমি এই ব্যাপারটা এখনো কাউকে বলিনি, যেহেতু আগের চ্যানেলটা এরকম হয়েছে, তাই কিন্তু এই চ্যানেলের কাউকেই কিছু বলা হয়নি। চ্যানেলটা একটু গ্রো করলেই সবাইকে জানাবো, এটাই আমরা ঠিক করেছি। তো দেখো আমি ফার্স্ট টাইম সাবু দিয়ে এরকম প্রথমবারই দিচ্ছি, আর ভীষণ খেতেও ভালো হয়েছিল। তো এটাই আজকে আমাদের সকলের হচ্ছে ডিনার ছিল। তো এটা খেয়ে কিন্তু সর্দিরা চলে গিয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসাটা আমার খুবই প্রয়োজন, খুবই দরকার। আশা করছি তোমরা আমার ভালোবেসে আমার পাশে থাকবে। টাটা।